অপর্ণার বন্ধুকে খেলায় হারিয়ে উচিত জবাব দিয়ে অপর্ণাকে বাইক করে কলেজ থেকে নিয়ে গেল আর্য। হ্যাপি ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মানসি এবং অর্ক অনেক তর্ক হয়েছে। লাস্ট মুহূর্তে মানসি ঘর থেকে বেরিয়ে পড়ে এসেই দেখে আর্য। আর্যকে দেখে তো তার জানার আগ্রহটা আরও বেড়ে যায়। বলছে, আর্যদা আপনি দাঁড়ান, একটু কথা রয়েছে। আচ্ছা, আপনাকে নিয়ে না আমার অনেক চিন্তা হয়, সেজন্য একটা কথা বলতে চাই। তখন বলে মানছি, কি কথা বলো। তখন মানছি বলে, আচ্ছা অপর্ণা মেয়েটি না মেচুর নয়, ও না আপনার ধন সম্পত্তি দেখে এই বাড়িতে আসতে চায়। যখন আপনার বয়স হবে না তখন ও আপনাকে ছেড়ে চলে যাবে। তখন আর্য বলে, আচ্ছা তোমার কি কাজ নেই? অনেক রাত হয়ে গিয়েছে, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? যাও শুতে যাও। আর শোনো, অপর্ণা যদি আমাকে ছেড়ে যায় তো চলে যাবে। অপর্ণা যদি আমার জীবনে নাই থাকে তাহলে শূন্যতা তো থাকবে, এটা নিয়েই আমি থাকবো। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তো মানসিকে যেতে বলে মানসি কিছুতেই যায় না। আর্য চলে যেতে চায়। তখন বলে, আর্যদা আরেকটা প্রশ্ন, প্লিজ শুনুন। আচ্ছা আপনার তো অনেক বয়স হয়ে গিয়েছে, তাহলে আপনি এতদিন কেন বিয়ে করেননি? কারণ আপনার যখন বিয়ের বয়স হয়েছিল তখন তো আপনার জন্মগ্রহণই করেনি। কেন বিয়ে করেননি? মাদার ইন ল হয়তো আপনাকে চাপ না দিতেই পারে। তো কী কারণ এটা জানতে চায়। তখনই ওইখানে অর্ক চলে আসে। অর্ক এসে মানসির সঙ্গে অনেক রাগান্বিত হতে থাকে। বলছে, মানসি তুমি এত রাতে কেন বেরিয়ে পড়েছ? আর তুমি দাদাকে এ ধরনের প্রশ্ন কেন করছো? তুমি আমাকে করতে পারতে। মনে মনে মানসি অনেক রাগান্বিত হতে থাকে অর্কর উপর। বলছে, একটু হলে আর্যদা আমাকে বলে দিত। অর্ক আর আসার সময় পেল না। বিয়েটা আমাকে যেভাবে হোক ভাঙতেই হবে, অর্কের জন্য না কিছুই পারছি না। তখন অর্ক বলে, শোনো তোমার যদি দাদা সম্পর্কে জানার হয় তুমি আমাকে বলতে, আমি সব জানি। যা শুনে তো আর্য অবাক হয়ে যায়। তখন বলে, মানছি আমার দাদা না আমার জন্য বিয়ে করেনি, শুধু আমার জন্য, আমাকে বড় করে তোলার জন্য, মানুষ করার জন্য আমার দাদা বিয়ে করেনি, বুঝতে পেরেছ? যা শুনে আর্য তো আরো অবাক হয়ে অর্ক দিকে তাকিয়ে থাকে। তখন বলে, অর্ক অনেক রাত হয়ে গিয়েছে, যাও তোমরা ঘুমোতে যাও। তোমরা দুজন না এত রাতে ঝগড়া করো না, তাহলে তোমাদের দুজনেরই শরীর খারাপ হবে। এই বলে আর্য এখান থেকে চলে যায়। এদিকে অপর্ণা এবং তার মা মিলে ছাদে কাপড় চোপড় দিচ্ছে। তো অপর্ণার মা কাপড় চোপড় দিতে গিয়ে সে একটা ঘড়ি পেয়ে যায়। ঘড়ি পেয়ে তো অবাক হয়ে যায়। বলছে, অপর্ণা এটা তো ছেলে মানুষের ঘড়ি, দেখ। তখন অপর্ণা তো খুব লজ্জা পেয়ে যায়। তখন অপর্ণা মনে মনে বলে, শেষ রক্ষাটা বোধহয় হলো না, মার কাছে ধরা পড়েই যাব। তখন কি বলবে? তো হঠাৎ করে তার মাথায় আসে, হ্যাঁ হ্যাঁ এটা তো তো আর্য স্যারেরই ঘড়ি, আমার না দিতে মনে ছিল না, এজন্য এটা আমার কাছ থেকে ভুলে পড়ে রয়েছে। তখন যেভাবে হোক তার মাকে ম্যানেজ করে ফেলে অপর্ণা। বলছে, যাই হোক এ যাত্রায় বেঁচে গেলাম, না হলে তো বিয়ের আগে স্যারের সঙ্গে দেখা করে যাবে না। মা যদি জানতে পারতো তাহলে তো একটা বৃষ্টি কাণ্ড হয়ে যেত। এই ভেবে অপর্ণা অনেকটাই খুশি হয়ে যায়। আর্য রুমে এসে শুধু মানসির কথাই ভাবছে, যে মানসি তাকে বারবার প্রশ্ন করছে সে এতদিন কেন বিয়ে করেনি। এটা ভেবে আর্য অনেক কষ্ট পায়। এদিকে অপর্ণা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সে কলেজে চলে যাবে তার মার্কশিট টানার জন্য। তো খুব তাড়াহুড়া করছে। তার মা বলছে, তাড়াহুড়া করিস না, একটু দেখে শুনে যা। অপর্ণার বাবা বলে, আমিও তোর সঙ্গে যাব। অপর্ণা বলে, তুমিও যাবে? তখন বলে, হ্যাঁ, ওই যে ওই দিন রেজাল্ট আনতে গিয়ে বাদ পড়ে গিয়েছিলে, এখন আবার নাম্বার যদি প্রবলেম হয় এজন্য আমি যাব। তো এটা নিয়ে তর্ক করতে থাকে। বলছে, বাবা তোমার যাওয়ার দরকার নেই, আমি চলে যেতে পারবো। তখনই অপর্ণা আর্যর ঘড়িটা বেগে নিয়ে যাবে। অপর্ণার মা বলে, কিরে অপু, তুই তো কলেজে যাচ্ছিস, ছাড়ের সঙ্গে তো তোর দেখা করা বারণ, তার ঘড়ি নিয়ে যাচ্ছিস যে? তখন কি বলবে আর ভেবে পায় না। বলে, মা এমনিতেই বেগে রাখছি, কারণ যদি হারিয়ে ফেলি তাই। তো একটা ম্যানেজ করে অপর্ণা ওইখান থেকে চলে যায়। বাইরে এসে আর্য স্যারের ঘড়ি দেখে আর্য স্যারের কথা কল্পনা করতে থাকে আর হাসতে থাকে। এদিকে রাজলক্ষ্মী একা ঘরের মধ্যে বসে রয়েছে। তখনই ওইখানে তারাসুন্দরী মা চলে আসে। তারাসুন্দরী মাকে দেখে রাজলক্ষ্মী বলে, কি ব্যাপার মা, তুমি এই সময় এসেছো? তার মনে অবশ্যই কোনো কারণ রয়েছে। তখন তারাসুন্দরী মা বলে, অতীতকে মুছে ফেলতে হবে, অতীত যে চারিদিকে ঘিরে রয়েছে। তখন বলে, মা আমি এটা বুঝতে পেরেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন বলে, পুজো দিতে হবে। যা শুনে রাজলক্ষ্মী বলে, মা পুজো দিলেই কি সব মিটে যাবে? অতীত তো সবার মনের মাঝেই থাকে, অতীত কি কখনো মুছে ফেলা যায়? তখন তারাসুন্দরী মা বলে, হ্যাঁ মুছে ফেলতে হবে, তা না হলে যে অতীত সম্পূর্ণ অতীতই সামনে চলে আসবে। যা শুনে তো রাজলক্ষ্মী অবাক হয়ে যায়। বলছে, মা এবার তুমি কি বলছো? আমার তো সব গুলিয়ে যাচ্ছে। কিন্তু মা আমি তো তোমার কথা কখনোই অবাধ্য হয়নি, এবার তুমি আমাকে বলবে এ থেকে কিভাবে আমরা মুক্তি পাবো? তখন তারাসুন্দরী মা বলে, একটাই কথা বলবো, মুক্ত হতে হবে, বুঝতে পেরেছিস? মুক্ত হতে হবে। তখনই ওইখানে
অর্ক চলে আসে। অর্ককে দেখে তো রাজলক্ষ্মী আরোই চমকে যায়। অর্ক এসে বলে, মা তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। রাজলক্ষ্মী তখন বলে, অর্ক আমি একটু তারাসুন্দরী মার সঙ্গে একটু জরুরি কথা বলছি, তোমার কথা আমি পরে শুনবো, ঠিক আছে? তুমি একটু পরে আসো। তখন বলে, মা আমি পরেই আসতাম, এই যে মানছি আমার মাথাটা খেয়ে ফেলছে। ও সবসময় একটা প্রশ্ন আমাকে বলে যাচ্ছে, কিন্তু এই সমাধান আমি পারছি না দিতে, তাই তোমার কাছে নিয়ে এসেছি। আমি তোমার সময় বেশি নিব না, অল্প একটু সময় নিব। তুমি উত্তরটা আমার নয়, উত্তরটা তুমি আমাকে দিয়ে দাও তো, আমি আর পারছি না। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আর্যদার অনেক বয়স হয়ে গিয়েছে, সে কেন এখনো বিয়ে করেনি? এই প্রশ্নটা মানছি করে আমাকে বিরক্ত করেই ফেলছে। যা শুনে রাজলক্ষ্মী তো পুরোই চমকে যায়। এদিকে তারাসুন্দরী মা অবাক হয়ে অর্ক এবং মানসির দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় অপর্ণা এবং রুম্পা মার্কশিট নিতে এসেছে। অপর্ণার মার্কশিট দেখে রুম্পা অনেক খুশি হয়ে যায়। বলছে, অপর্ণা তোর মার্কশিট না একদম চোখ জোড়ানোর মতো, বাঁধিয়ে রাখার মতো, বুঝতে পেরেছিস? তখন এখানে তার বান্ধবীরা আসতে থাকে। অপর্ণা রুম্পাকে বলে, চল তাড়াতাড়ি এখান থেকে পালাই, ওরা আসছে। অপর্ণা আর রুম্পা পালিয়ে যেতে পারে না। অপর্ণার বান্ধবীরা সবাই চলে আসে, এসে বলতে থাকে, অপর্ণা তুই না একটা জিনিয়াস, তুই এত ভালো রেজাল্ট কিভাবে করিস? তখন অপর্ণা বলে, শোন আমার না পড়াশোনা করতে অনেক ভালো লাগে। আচ্ছা যাই হোক, শুনেছি তোর বিয়ে, তাহলে আমাদের কেন দাওয়াত দিলি না? অন্য এক বন্ধু বলতে থাকে, বিয়ে দাওয়াত দিবে কিভাবে, ওর থেকে তোর বরটাই অনেক বয়স্ক, বুঝতে পেরেছিস, এই জন্যই দাওয়াত দিতে পারছে না। তো এসব বলে অপর্ণাকে অনেক টিস করতে থাকে আর মজা করতে থাকে, যা শুনে অপর্ণা অনেক কষ্ট পায়। এদিকে অর্ক এবং মানসি প্রশ্নের সম্মুখীন করেছে রাজলক্ষ্মীকে। তখন রাজলক্ষ্মী বলে, আচ্ছা সব ব্যাপারে কি তোমাদের এত কৌতূহল? তুমি যে প্রশ্নটা অর্ককে করেছো সেটার উত্তরও তো পেয়েছো, তাহলে? তখন মানসি বলে, মা মাদারিন্দ এই প্রশ্নটা করা কি আমার খুব অন্যায় হয়েছে? এবারে বউ হিসাবে এই প্রশ্নটা তো আমি করতেই পারি। তখন বলে, অর্ক তো তোমাকে সেই প্রশ্নের উত্তরও দিয়েছে, আর তাছাড়া আর্য কেন এখনো বিয়ে করেনি সেটা তুমি আর্যর কাছ থেকে উত্তর নিবে, বুঝতে পেরেছ? হয়তো এখানে ঝামেলা বাড়াবে না। তখন তারাসুন্দরী মা বলে, এই জন্যই তো সব অতীত মুছে ফেলতে হবে। তখন তারাসুন্দরী মার দিকে রাজলক্ষ্মী অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইখানে আমরা দেখতে পাবো তখনই আর্য চলে আসে, খুব সুন্দর একটা ড্রেস পরে, খুব সুন্দর লাগছে। আর্যকে দেখে তো অর্ক, মানসি, রাজলক্ষ্মী একদম অবাক হয়ে তাকিয়ে থাকে। মানসি বলে, দাদা তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে, নতুন একটা লোক। অর্ক বলে, হ্যাঁ দাদা তোমাকে অনেক সুন্দর লাগছে। রাজলক্ষ্মী বলে, আমার ছেলেকে তো সবসময় এরকমই সুন্দর দেখায়। তখন আর্য বলে, কি বলছো তোমরা, নর্মাল একটা ড্রেস পরেছি। তখন রাজলক্ষ্মী বলে, আর্য তোমাকে না ড্রেসও অনেক সুন্দর লাগছে, এটা বলে খুব প্রশংসা করতে থাকে। তখন তারাসুন্দরী মা একটা ফুল দিয়ে দেয়, বলছে, নে ঠাকুরের ফুল ওকে ছুঁয়ে দে। রাজলক্ষ্মী তখন বলে, মা তাহলে কি নতুন করে আরো বিপদের আশঙ্কা? তারাসুন্দরী মা বলে, বিপদ আসতে কি আর সময় লাগে রে, বলে কয়ে আসে, যা ওই ফুলটাকে ছুঁয়ে দে। তো এটা বলে যখন তারাসুন্দরী মা চলে যাবে তখন ওইখানে মীরা চলে আসে। মীরাকে দেখে তো তারাসুন্দরী মা অবাক হয়ে তাকিয়ে থাকে। সে বেশ বুঝতে পেরেছে আর্য এবং অপর্ণার মাঝে এবার শত্রুতার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে এই মীরা। কিন্তু কিছু না বলে তারাসুন্দরী মা এখান থেকে চলে যায়। এদিকে মীরা রাজলক্ষ্মীকে বলে, মিসেস সিংহরাই ওয়েডিং প্ল্যানার নিয়ে এসেছি, আমি যতটুকু যা বুঝেছি ওনাদের সব বুঝিয়ে দিয়েছি, এখন আপনাদের যদি কোনো মতামত থাকে বলে দিন। তখন রাজলক্ষ্মী বলে, না না আমার এখন মাথায় তেমন কিছু আসছে না, আর্য তোমার কিছু প্ল্যান থাকলে বলে দাও। তখন আর্য বলে, না কোনো প্ল্যান নেই, তোমরা যেটা বুঝবে সেটাই করো, ঠিক আছে? এটা বলে আর্য যখন চলে যাবে তখন মীরা বলে, বা আর্য তোমাকে তো অনেক সুন্দর লাগছে, আগে তো এরকম দেখিনি। তখন আর্য বলে, থ্যাঙ্কস, এটা বলে এখান থেকে চলে যায়। আর মীরা তো খুব কষ্ট পেতে থাকে, বলছে, তুমি এখন নিজেকে কত পরিবর্তন করে ফেলেছ, সব না ওই মেয়েটার জন্য, অপর্ণার জন্য। এটা আমি কিছুতেই মেনে নিব না, আমাকে কিছু একটা করতেই হবে। এটা বলে মীরা খুব রাগ হতে থাকে। অন্যদিকে অপর্ণার কলেজে অপর্ণার বন্ধুরা তো অপর্ণাকে নিয়ে হাসাহাসি করছে, মানুষকে নিয়ে এরকম বাজে মন্তব্য করবি না, আর ওনার বয়স না খুব বেশি নয়, বুঝতে পেরেছিস? তখন বলে, কি বলছিস, তাহলে আর্য সিংহরের বয়স তোর থেকে কত বেশি বল। তখন আরেক বন্ধু এসে বলতে থাকে, না হলে তো 20 বছর ডিফারেন্স। তাহলে? তখন আরেকজন ছেলে বন্ধু এসে বলতে থাকে, আজকালকার মেয়েদের না বয়স কোনো যায় আসে না, আর্য সিংহ রায়ের তো অনেক টাকা, টাকা দেখে বিয়ে করছে। এই শোন, তোর বরকে বলিস আমার না অনেক জোর, পারবে আমার সঙ্গে? তো এটা বলে তো সবাই মজা করতে থাকে। তখনই আমরা দেখতে পাবো আর্য খুব সুন্দর একটা লোক নিয়ে মোটরসাইকেল নিয়ে কলেজে ঢুকে পড়ে
আর ওই ছেলেটার চারপাশ দিয়ে ঘুরতে থাকে। অপর্ণা তখন তো অবাক হয়ে যায়, বলছে এই লোকটা কে। তখন মোটরসাইকেল থেকে নেমে দাঁড়িয়ে তার দিকে কিছু একটা ইঙ্গিত করে বলতে থাকে। ওই ছেলেটা তো অনেক ভয় পেয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এই ছেলেটাকে পরাজিত করে অপর্ণার বন্ধুদের উচিত জবাব দিতে পারবে আর্য? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।